ফ্রেন্ডস, সহজ পদ্ধতিতে কেক কি করে ঘরে বানানো যায় তা আজকের ভিডিওতে আমরা দেখব। দোকানের কেকের থেকে এই কেকের স্বাদ অতুলনীয়, তাই আপনারা ভিডিওটি দেখে কেক ঘরেই বানাতে পারবেন। তাহলে আসুন শুরু করি। আমি নিয়েছি হাফ কিলো কেক বানানোর জন্য উপকরণ: 500 ময়দা, 500 আমুল বাটার, 500 চিনি, 12টি এগ, ইয়েলো ফুড কালার, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, ড্রাই ফ্রুটস এবং কেক মশলা। প্রথমেই আমি ডিমগুলিকে হ্যান্ড গ্রাইন্ডার ইউজ করে ফেটিয়ে নিলাম। তার মধ্যে আমি ফুড কালার মিক্স করলাম। কেকের কালারটি যাতে খুব সুন্দর হয়, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। চিনি আমি ডাস্ট করে নিয়েছি। এখন চিনি এবং এগ মিক্সচারটি একসাথে মিক্স করছি। চিনি যাতে খুব ভালোভাবে গলে যায় তা যাতে আমরা খেয়াল রাখি। চিনি এবং ডিমের মিশ্রণ হয়ে গেছে। মনে করে বলবে আর কি সেটা। এবার আমি 500 গ্রাম আমুল বাটার নিলাম। অন্য বাটার আপনারা ব্যবহার করবেন না। আমুল বাটারের কেকের টেস্ট খুবই আলাদা এবং টেস্টি। এখন বাটারটিও হ্যান্ড গ্রাইন্ডার ইউজ করে খুব ভালোভাবে মিক্স করে নেব। পাঁচশো গ্রাম আমুল বাটার নিয়েছি। একটি হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে বাটারগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বাটার যখন সম্পূর্ণরূপে মিক্স হয়ে যাবে তখন আগের ডিমের চিনির মিশ্রণটি বাটারের সাথে অ্যাড করে আবার হ্যান্ড গ্রাইন্ডার ইউজ করে একটি স্মুদি বানিয়ে নিতে হবে।
তারপর ভ্যানিলা এসেন্স মিক্স করে কেক মশলা মিক্স করে আবার হ্যান্ড গ্রাইন্ডারে ভালোভাবে মিক্স করে নিতে হবে। প্রত্যেকটি স্টেপ খুবই ইম্পর্ট্যান্ট। এখন নেক্সট স্টেপটি খুবই ইম্পর্ট্যান্ট। 500 ময়দার সাথে 2 টেবিলস্পুন অফ বেকিং পাউডার মিক্স করে নিতে হবে। ময়দা এখন ডিম, চিনি, বাটারের মিশ্রণটির সাথে মিক্স করে আবারও হ্যান্ড গ্রাইন্ডার ইউজ করে খুবই সুন্দরভাবে একটি স্মুথ মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই স্টেপটি খুবই ইম্পর্ট্যান্ট। লাস্ট স্টেপে 500 গ্রাম মিক্সড ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, চেরি, মোরব্বা এই সব কিছু মিক্সচারটিতে মিক্সড করে হাত দিয়ে ভালোভাবে মিশ্রণটির সাথে ফ্রুটসগুলোকে মিক্স করে নিতে হবে। পাঁচশো গ্রাম ময়দার কেক বানানোর জন্য 6টি ফয়েল বক্স লাগবে। আমি যে 6টি ফয়েল বক্স নিয়েছি সেই ফয়েল বক্সগুলো রেক্টেঙ্গেল শেপে।
অপরদিকে আমি কেক ওভেন প্রিহিটে বসিয়ে দিলাম। তারপর দুটি ফয়েল বক্সে কেক মিশ্রণটি সুন্দর করে প্লেস করে দিলাম। কিছু মোরব্বা উপরে গার্নিশ করে দিলাম। এরকম করে তো এখন ওভেনে দুটি ফয়েল বক্স বসিয়ে কেক ওভেনের ঢাকনা দিয়ে 30 to 40 মিনিটসের জন্য বেক করতে বসিয়ে দিলাম। দেখাই না চা অবস্থা। ব্রাউন কালার যখন দেখবেন তখনই বুঝবেন যে কেক হয়ে গেছে এবং তখন সুইচ অফ করে দেবেন। আর কেকে যদি ফাটন দেখা দেয় তার মানে হলো কেক অপূর্বভাবে বেক হয়েছে। এভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে।